নমস্কার বন্ধুরা, ঋতু হেলথ স্টেশনে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আজকের ভিডিওটা আমি বানাচ্ছি হচ্ছে একটা রিভিউ দেওয়ার জন্য। দিন 15 বা 20 আগে আমি আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছিলাম যে এই ট্রেটিনোইন ক্রিমটার দেখতে পাচ্ছেন, উল্টো দেখতে পাচ্ছেন, ট্রেটিনোইন ক্রিমটার আমি রিভিউ দেব। আমার বডির 3টে জায়গাতে আমি অ্যাপ্লাই করব বলেছিলাম এবং সেটা 15 দিন পরে কীরকম কী রেজাল্ট হয় তার ভিত্তিতে আমি একটা ভিডিও করব বলেছিলাম। তো যাই হোক, 15 দিনের থেকে একটু বেশি হয়ে গেছে আশা করি। তো আজকে ভাবলাম যে রিভিউ ভিডিওটা আপনাদের সঙ্গে বানাই। আর রিভিউ ভিডিও যখন বানাচ্ছি, ভিডিওটা জেনুইন হওয়াটা খুব প্রয়োজন, তাই জন্য ভিডিওটা স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন এবার আসল কথায় আসা যাক। তো বেশ কয়েকদিন আমি এটা সন্ধ্যাবেলা ব্যবহার করেছি। বেশ কয়েকদিন বলতে আমি তো প্রথমেই বললাম যে দিন 15-র বেশি হয়ে গেছে। হ্যাঁ, মাঝখানে কিছু শনি রোববার হয়তো গ্যাপ গেছে, আমি হয়তো বাড়িতে ছিলাম না, তাই জন্য আমি সন্ধ্যাবেলা লাগাতে পারিনি। অ্যাকচুয়ালি এই ট্রেটিনোইন ক্রিমটা সকালবেলা লাগাতে নেই, এটা রাত্রেবেলা বা সন্ধ্যাবেলাতেই লাগাতে হয় ক্লিয়ার স্কিনে। তো আমি এটা যেটা করতাম, সন্ধ্যাবেলা লাগাতাম। এবং কোন কোন জায়গাতে আমার স্পট অ্যাপ্লিকেশনের বিষয়টা ছিল সেটাও বলে দিই। একটা হচ্ছে ঘাড়ে, হাঁটুতে, আর হচ্ছে ডান হাতের এখানে। তো ডান হাতের এখানে যেটা ছিল সেটা হচ্ছে পোড়া দাগ, মানে তেল ছিটে দাগ দুটো ছিল, একটা ছোট একটা বড়। আর পিছনেরটা হচ্ছে জিমে গিয়ে ওই বার তুলতে ওই এখানটায় যে প্রেশার পড়ে সেখান থেকে একটা স্পট এসছিল। ঠিক স্পট নয়, মানে কি ওটা, মানে কি বলবো, একটা ক্ষত মতো এটা তৈরি হয়েছিল আর কি। আর হাঁটুতে হচ্ছে বাড়িতেও যখন আমি এক্সারসাইজ করতাম বা জিমে গিয়েও যখন করেছি, হাঁটুতে ভর দিয়ে কোনো এক্সারসাইজ করা হলে দুটো হাঁটুতেই একটা স্পট বা কালো মতো একটা স্পট তৈরি হয়েছিল। তো সেগুলোতেই আমি এই ট্রেটিনোইন ক্রিমটা ইউজ করব আমি আপনাদেরকে বলেছিলাম। তো প্রথমেই যেটা বলি সেটা হচ্ছে ঘাড়ের ব্যাপারটা। ঘাড়ের দাগটা কী থেকে তৈরি হয়েছিল সেটা তো আপনাদের বলেছি। তো আমি এই ট্রেটিনোইন ক্রিমটা ব্যবহার করা 3 থেকে 4 দিনের মধ্যে পুরো দাগটা বা যে ক্ষতটা তৈরি হয়েছিল যাই বলুন না কেন, সেটা পুরোটাই মিলিয়ে যায়, ঠিক আছে? কারণ হচ্ছে এর আগেও এই ক্রিমটা ইউজ করার আগেও আমি ভেটনোভেট সি ইউজ করেছিলাম ওইখানটাতে। কারণ ওখানে এমন একটা হয়েছে না, কেমন ফেটে 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 একটা, মানে স্কিনটা কীরকম একটা হয়ে গেছিলো, ঠিক দাগ নয়, মানে চামড়াটা, মানে মরা চামড়াটা উঠে আসতো, ঠিক এরকম একটা বিষয় তৈরি হয়েছিল ওখানটায়। তো ভেটনোভেট সি লাগানোরও 3 থেকে 4 দিনের মধ্যে ওটা ঠিক হয়ে যায়। ঠিক এই ক্রিমটাও আমি যখন অ্যাপ্লাই করলাম তারও 3 থেকে 4 দিন পরে কিন্তু আমার ওই ক্ষতটা ঠিক হয়ে গেছিলো। তো তারপরে আমি ওখানে লাগানোটা টোটালি বন্ধ করে দিই। তবে এক্ষেত্রে একটা কথা আমি বলে রাখি যে ট্রেটিনোইন ক্রিমটার কিন্তু আমার ওই ঘাড়ের স্পট বা ক্ষত যেটাই বলুন না কেন, সেটা সারানোতে যে খুব বেশি কিছু ইনভলভমেন্ট আছে তা নয়। আমি হয়তো লাগিয়েছিলাম প্রত্যেক দিন একবার করে সন্ধ্যাবেলা, কিন্তু এটা লাগানোর আগে থেকেই ওখানে চামড়াগুলো উঠতে আরম্ভ করেছিল, ঠিক আছে? তো চামড়াগুলো উঠতে উঠতে একটা টাইমে মরা চামড়াটা সবই উঠে যায়, সেখান থেকে নতুন স্কিন গজায়। হ্যাঁ, আর এটা লাগানোর জন্য হয়তো বিষয়টা আরেকটু এনহ্যান্স হয়েছে। তো এটা হচ্ছে ব্যাপার। তো এই গেল হচ্ছে ঘাড়ের। এবারে আসি হচ্ছে হাঁটুতে। হাঁটুতে আমি আপনাদেরকে লাগাবো বলেছিলাম, কিন্তু আমার মনে হলো যে না থাক, হাঁটুতে আমি লাগাবো না, কারণ না লাগালেও চলে, এমনও কিছু খারাপ লাগছে না। কারণ আমি তার আগে ভেটনোভেট সি এখানে লাগিয়েছিলাম, কারণ একটা মারাত্মক ক্ষত তৈরি হয়েছিল হাঁটুতে, ওয়েস্টার্ন পরলে খুবই বাজে লাগতো। ওই জায়গাটা বেশ একটা গোল মতো একটা হয়ে একটা কালো হয়ে যাচ্ছিলো। তো যাই হোক, ভেটনোভেট সি লাগাতে সেটা অনেকটা লাইট হয়ে গেছে কয়েকদিনে। তারপর আমি ভেটনোভেট সি লাগানোটাও বন্ধ করে দিয়েছি, লাগাই না। আর এটা আমি হাঁটুতে সত্যি কথা বলতে লাগাইনি। এবার আসছে হচ্ছে এই ডান হাতের পোড়া দাগটাতে। তো ডান হাতের যে পোড়া দাগটা আছে সেটা ক্যামেরাতে আগের দিনও আমি দেখাতে পারিনি, কারণ দেখাতে পারিনি এই অর্থে দেখিয়েছিলাম কিন্তু ক্যামেরাটায় খুব বেশি ভিজিবল হচ্ছে না। আজকেও আমি চেষ্টা করব, কিন্তু খুব বেশি বুঝতে পারবেন কিনা মনে হয় না। তো এটার ক্ষেত্রে বলি, এটা যেহেতু তেল পোড়া দাগ, তো এটা যে খুব বেশি কমেছে তাও নয়, কিন্তু হ্যাঁ কিছুটা হলেও দাগটা লাইট হয়েছে। খুব একদম যে নির্মূল হয়ে গেছে, কিচ্ছু দাগ নেই সেরকমটা একদমই নয়, দাগটা কমেছে। আরও হয়তো বেশ কিছুদিন লাগালে পরে হয়তো পুরোটাই মিশে যাবে, আমি ঠিক বলতে পারবো না যতক্ষণ না সেটা কমছে। তো এই হচ্ছে ওভারঅল রিভিউ, ঠিক আছে?
আরেকটাও জিনিস আপনাদেরকে বলবো যে আমি বডিতে ইউজ করেছি বলেই যে আমি আপনাদেরকে ইনফ্লুয়েন্স করছি যে আপনারাও ব্যবহার করুন, সেরকমটা একদমই নয়। এই ট্রেটিনোইন ক্রিমটা নিয়ে বেশ এখন মানে এদিকে ওদিকে পুরো চর্চা চলছে, তো আমিও ভাবলাম যে একবার দেখি কীরকম কী ব্যাপার। কিন্তু সবসময় এগুলো স্পট অ্যাপ্লিকেশান করবেন, জাস্ট একটুখানি নিয়ে যতটুকু দরকার। এবং আমার মনে হয় এটা ফেসে অ্যাপ্লাই না করাই ভালো, যতক্ষণ না পর্যন্ত আপনাকে এটা কোনো স্কিনের ডক্টর প্রেসক্রাইব করছে ততক্ষণ পর্যন্ত এটা ফেসে অ্যাপ্লাই না করাই ভালো, ঠিক আছে? কারণ আমরা জানি না এটা কিভাবে অ্যাপ্লাই করতে হবে। আর এটার এই সমস্ত ক্রিম, মেডিকেটেড ক্রিম যেগুলো মুখের দাগ কমাতে সাহায্য করে, সেগুলোতে না স্টেরয়েড জাতীয় একরকম ইনগ্রেডিয়েন্ট থাকে যেটা আমাদের স্কিনের জন্য ভীষণ হার্মফুল। কখন হার্মফুল? যখন আমরা না জেনে ব্যবহার করছি, কতদিন ব্যবহার করা দরকার, কতটা ডোজ ব্যবহার করা দরকার, কিভাবে ব্যবহার করা দরকার, এগুলো না জেনেই আমরা যখন নিজের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করে যাচ্ছি, তখন কিন্তু এটা আমাদের আলটিমেটলি ভালোর পরিবর্তে খারাপই করে। তো আমি বলবো যে আপনারা স্কিনে বডিতে আপনারা যদি লাগাতে চান তাহলে সেটা আপনাদের ইচ্ছাতে আপনারা লাগাতে পারেন। তবে হ্যাঁ, শুধুমাত্র যেটুকু জায়গায় প্রবলেম আছে শুধুমাত্র সেটুকু জায়গাতেই স্পট অ্যাপ্লিকেশান করবেন। আর ফেসে লাগানোর জন্য আমি একদমই কাউকে বলবো না। যদি ফেসে লাগাতে হয় তাহলে অবশ্যই করে ডক্টর দেখিয়ে বা স্কিন স্পেশালিস্ট দেখিয়ে তবেই কিন্তু এই জিনিসগুলো লাগাবেন, তার আগে নয়। এই পয়েন্টে একটা ছোট্ট কথা আপনাদের সঙ্গে শেয়ার করি। 1 মাস আগের কথা আর কি, আমার ফেসবুকেরই একজন ফ্রেন্ড, তো আমি তার নামটা এখানে ডিসক্লোজ করছি না, কারণ কারোকে ডিফেম করা বা কারো নামে কিছু মন্তব্য করা এখানে আমার উদ্দেশ্য নয়। আমি জাস্ট একটা ছোট্ট জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যই বিষয়টা তুলছি। এটা হচ্ছে যে আমারই একজন ফেসবুক ফ্রেন্ড, এবং সে আমার বাপের বাড়িরই এলাকার, আমি তার মুখ চিনি, সেও আমাকে মুখ চেনে, ঠিক আছে? তো সেই সূত্রেই সে আমার ফেসবুকে রয়েছে এবং বেশ কয়েকদিন ধরেই কয়েক মাস ধরেই দেখছি সে এরকম ফেসবুকে ইউটিউবে রিল বানায়, ভিডিও বানায়, ঠিক আছে? তো এরকম খুবই ভালো ব্যাপার যে সে রিল বানাচ্ছে সেখান থেকে। তো একটা দিন আমি দেখলাম যে আমার চোখে পড়লো যে তার স্কিন কেয়ার আফটার বাথ, পাতি কথা হচ্ছে স্নানের পরে তার স্কিন কেয়ারটা সে শেয়ার করতে বসেছে ফেসবুক পেজে। তো সেটা যথারীতি আমার চোখে পড়াতে আমি ভিডিওটা ওপেন করে দেখি, রিলটা দেখি। তো সব কিছু করলো। প্রথমে লাগালো হচ্ছে টোনার, মামা আর্থের টোনার, ক্রিম, তারপরে হচ্ছে ময়শ্চারাইজার, সানস্ক্রিন, এত পর্যন্ত তো ঠিকঠাক ছিল, ঠিক আছে? আর মামা আর্থ নিয়েও আমার এখানে কোনো বক্তব্য নেই, বললাম আর কি। তো এগুলো এত পর্যন্ত একদম ঠিক যাচ্ছিল। হঠাৎ করে দেখি সানস্ক্রিন অ্যাপ্লাই করার পরে, তাও দিনের বেলা ভর দুপুরে, সে এই ক্রিমটা ইউজ করছে এবং সেটা বলছে যে আমার গালের এখানে কয়েকটা অ্যাকনের জন্য স্পট আছে, তো সেই স্পটগুলোকে রিমুভ করার জন্য আমি এটা ইউজ করছি। এটা লিংক যদি আপনাদের কারোর দরকার হয় আমাকে বলবেন, আমি এটা আপনাদেরকে প্রোভাইড করে দেব। আমার শুনে অত্যন্ত পরিমাণে অবাক লাগলো যে সে এই ক্রিমটা কি করে দুপুরবেলা ব্যবহার করতে পারে। তাকে কি কোনো ডাক্তার বলেছে, না সে এরকম আর 5 জন ইনফ্লুয়েন্সার যে ভুল কথা বলছে তার দেখে অনুপ্রাণিত হয়ে সে এই সমস্ত করা শুরু করেছে? তো যাই হোক, আমি তাকে ডিএম করি। তো আমি বলি কি, ডিএম বলতে ওই ভিডিওর নিচে আমি কমেন্ট করি যে দিদি তুমি একটা কাজ করো, এইগুলোতে তো স্টেরয়েড থাকে, এই ধরনের মেডিকেটেড ক্রিম তুমি দুপুরবেলা বা সকালবেলা অ্যাপ্লাই করো না, তুমি রাত্রেবেলা স্পট অ্যাপ্লিকেশান করো, পি সাইজ, ছোট্ট সাইজ নিয়ে জাস্ট স্পট অ্যাপ্লিকেশান করো ক্লিয়ার স্কিনে। তো সে আমাকে খানিকক্ষণ পরেই রিপ্লাই দিল, ওকে জানা থাকলো। আমি ওর রিপ্লাইটা পেয়ে বুঝলাম যে সে খুব একটা খুশি হয়নি আমার কমেন্টটা পেয়ে। তো জাস্ট আমি ইগনোর করলাম, ঠিক আছে? তো এই কথাটা বলার উদ্দেশ্য এখানে এটাই যে বহু মানুষ, বহু ইনফ্লুয়েন্সার এরকম ইউটিউবে, ফেসবুক পেজে রয়েছে যারা এই বলে যে এই সমস্ত ক্রিম আপনারা লাগালে, আপনারা যদি লাগাবেন তো আমাকে বলবেন, আমি আপনাদেরকে প্রোভাইড করে দেবো। ঠিক আছে, লাগাতেই পারেন, সে লিঙ্ক প্রোভাইড করে দেওয়াই যায়, এটা অফলাইন অনলাইন সব জায়গায় পাওয়া যায় এবং খুবই সস্তার একটা ক্রিম, মেডিকেটেড ক্রিম। এটা কোনো বড় ব্যাপার নয়। কিন্তু সে যেটা দেখালো সেটা হচ্ছে যে দুপুরবেলা লাগাচ্ছি, তাও আবার ফেসে লাগাচ্ছি। তো
তো সেখান থেকে কি হবে, ও তো বলছে যে ফেসে লাগিয়ে আমার এখানে কিছু মার্কস ছিল, সেই মার্কসগুলো কমে গেছে। এবার মেয়েদের কি একটা সফট কর্নার থাকে বা একটা দুর্বলতার জায়গা থাকে, যে যেখানেই আমরা দেখি যে অ্যাকনে স্পট, বাবা এই জিনিসটা দিয়ে অ্যাকনে স্পট কমে গেছে, আমরা তাড়াহুড়ো করে আগে সেই জিনিসটা কেনার চেষ্টা করি। সেটা অনলাইন অফলাইন কী হলো না হলো পরে ভাবা যাবে, ওসব আগে ওই জিনিসটা কেনার চেষ্টা করি। তো তার এরকম ভুল অ্যাপ্লিকেশান দেখে কেউ ইন্সপায়ার হয়ে যদি এটা কিনে ফেসে লাগায়, আলটিমেটলি সত্যি কিন্তু তার স্কিনটা ড্যামেজ হয়ে যাবে। প্রথমে হয়তো সে বুঝতে পারবে না, প্রথমে হয়তো স্কিনের দাগ এখান থেকে সরে যাবে, খুব ভাল লাগবে, ঠিক আছে। তারপর আপনি ওটা ব্যবহার করতে 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 কী হবে, ওপরের যে লেয়ারটা আছে আমাদের স্কিনের ওপরের যে লেয়ারটা, সেই লেয়ারটা একদম শেষ হয়ে যাবে, মানে ওরা কিছু থাকবে না। তারপরে স্কিনটা লাল হয়ে যাবে, লাল থেকে আবার যখন রোদে বেরোবেন সেই লালচে স্কিনটা পুড়ে যাবে, পুড়ে গিয়ে স্কিনটা কালো হয়ে যাবে, সিম্পল। তো এরকম প্রচুর ইনফ্লুয়েন্সার বা প্রচুর মানুষ এর ধরনের ভুলভাল জিনিসপত্র সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে এসে দেখায়, ইউটিউবে দেখায়, ফেসবুকে দেখায়, জিনিসগুলোকে প্রমোট করে। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যে না জেনে না বুঝে কোনো এক্সপার্ট অ্যাডভাইস না নিয়ে যে কোনো কিছু এই সমস্ত স্টেরয়েড জাতীয় ক্রিম ফেসে অ্যাপ্লাই করবেন না, বডিতেও অ্যাপ্লাই করবেন না। তাও বডি ঠিক আছে, যদি বডিতে কোনো ছোট্ট একটা অংশে আপনি স্পট অ্যাপ্লিকেশন করেন তাও ঠিক আছে, কিন্তু ভাবুন স্কিনটা যদি এরকম আপনার মানে হঠকারী সিদ্ধান্তের জন্য কোনো খারাপ হয়ে যায়, আপনারই স্কিনটার 12টা বাজলো। যে ইনফ্লুয়েন্সার এইসব দেখাচ্ছে তার কিন্তু কিচ্ছু হবে না, সে কিন্তু তার সমাধানও আপনাকে বাতলে দেবে না যে না আপনি এই করুন তাহলে পরে আপনি এটা জিনিসটা ঠিক হয়ে যাবে, কেউ বলবে না। তো এরকম ইনফ্লুয়েন্সারদের থেকে, এরকম মানুষজনের থেকে নিজে এবং নিজের স্কিন, নিজের হেলথ বাঁচিয়ে রাখবেন। অনেকেই অনেক রকম ভুলভাল জিনিসপত্র এসে দেখায়। আমার সত্যি কথা বলতে, মানে বিশ্বাস করবেন কি না জানি না আপনারা, আমার এত অবাক লাগলো যে এই ধরনের ক্রিম সে মানুষটা দুপুরবেলা ব্যবহার করছে এবং সানস্ক্রিন লাগাবার পরে ব্যবহার করছে, আগে না পরে। আমার কাছে সত্যি মানে কিছু বলার নেই। এবং সে কনফিডেন্টলি বলছে যে আমার এগুলো স্কিনে কিছু প্রবলেম ছিল, এখানে কিছু স্পট ছিল, সেগুলো কমে গেছে। হয়তো সত্যিই কমে গেছে, যদিও সে কোনো বিফোর আফটার পিকচার শেয়ার করেনি, সে এমনিই মুখে বলেছে। আমি তার মুখের কথাকে সত্যিই ধরে নিলাম যে হ্যাঁ তার সত্যিই হয়তো জিনিসটা কমেছে, যে প্রবলেমটা ছিল সেটা কমেছে। কিন্তু সে যখন অ্যাপ্লাই করছে, যেভাবে অ্যাপ্লাই করছে, সেই অ্যাপ্লিকেশন প্রসেসটা টোটালি রং। আপনারা হয়তো অনেকেই আমার সঙ্গে এগ্রি করবেন যে এই ধরনের ক্রিম দিনের বেলা এবং অ্যাপ্লাই করা তো প্রথম কথা ভুল, আর দ্বিতীয় কথা হচ্ছে সানস্ক্রিন লাগাবার পরে এটা অ্যাপ্লাই করা তো আরও বড় ভুল। তো এটাই হচ্ছে আজকে আমার বলার বক্তব্য। তো আপনাদের কি মনে হয় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা আমার জাস্ট এই জন্যই বানানো যে আমি নিজের রিভিউটাও আপনাদের সঙ্গে শেয়ার করব, এবং আজকের এটা যে একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমার ফ্রম ফেসবুক, এটাও একটু আপনাদের সঙ্গে একটু গল্পের মাধ্যমে শেয়ার করলাম। আর কিছু না, আপনাদেরকে সাবধানও আশা করি আমি করতে পারলাম যে কোনো মেডিকেটেড জিনিস ডক্টর অ্যাডভাইস বা এক্সপার্ট অ্যাডভাইস ছাড়া ফেসে লাগাবেন না, হেয়ারে লাগাবেন না, বডিতে লাগাবেন না। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে আপনাদের কাছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আজে বাজে ইনফ্লুয়েন্সারদের পাল্লায় পড়বেন না। টাটা।